মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। আজ হলো মঙ্গলবার আর এখন বাজে সকাল 8:48। 9:45 বলতে পারলাম না, 9:45 থেকে 3 মিনিট বেশি হয়ে গেছে, তার জন্য বলতে পারলাম না। 8:48 বাজে, বুঝতেই পারছো দেখে যে বাসি কাজ সব কিছু সারা হয়ে গেছে। ইভেন রান্নাঘরেও এন্ট্রি নিয়ে নিয়েছি। তারপরে ভাবলাম যে না, ভিডিও শুরু না করলে দেরি হয়ে যাবে, ভিডিওটা শুরু করে নিই। উঠেছি ঘুম থেকে 8:15-তে, একবার 6:20-তে উঠেছিলাম, 6:20-তে উঠে আবার ঘুমিয়ে পড়েছি। আর শুতে শুতেই বেজেছে 1:45 রাত 1:45-টায় শুয়েছি। ঘুম আসছিল না, প্রথমে এদিক ওপাশ ওপাশ এপাশ ওপাশ করতে করতে তারপরে ঘুমিয়েছি। তারপরে 6:20-তে উঠলাম, 6:20-তে উঠে নিয়ে তারপরে আবার ঘুমালাম, ঘুমিয়ে 8:15-র সময় উঠলাম। আর এই যে দেখো, শেরুসোনা অপেক্ষা করছে বাবা কখন আসবে, কারণ ওনার বাবা গেছে হচ্ছে দোকানঘর পরিষ্কার করতে, ঠিক আছে? তো এই যে মুখ বাড়িয়ে গ্রিলের ফাঁক দিয়ে বসে আছে, অপেক্ষা করছে। আসো না, এই যে এই যে একটু তাকাও। আছো না, তাকাবেই না। গুরু গুরু যাবা, যাবা গুরু গুরু যাবা, গুরু গুরু যাবা। বম্মাইশি করতে হয়, তারপরে গিয়ে তাকায়। তো আজকে রান্নাবান্না আছে, ভাত বসিয়ে দিয়েছি, ব্রাশ করেছি, জল খাইনি এখনো, জল খেতে হবে। এই দেখো, ভাত বসিয়ে দিয়েছি। এখানে আছে কালকে যে ডাল করেছিলাম সেই ডাল আছে, এটাও নিয়ে যেতে পারবে, আচ্ছা মতন হয়ে যাবে। আর এখানে কালকে শাশুড়িমা দিয়েছিল হচ্ছে ভেন্ডি আলু পেঁয়াজ দিয়ে চচ্চড়ি, ঠিক আছে? পেঁয়াজ দিয়ে চচ্চড়ি, আমি আবার পেঁয়াজ ছাড়া করি। আর এই ভেন্ডিটা দিয়েছে হচ্ছে ওই যার বাবা মারা গেল, যার কাজে গেছিলাম সেই বাড়ি থেকে, তার বাপের বাড়ির থেকে, বুঝতে পেরেছো? মানে আমার ননদের জায়ের বাপের বাড়ির থেকে ভেন্ডি এসছে, চাল কুমড়ো শাকও এসছে। আর দিয়েছিল হচ্ছে এই ভেন্ডি আলু চচ্চড়ির সাথে কালকে দিয়েছিল হচ্ছে মাছের তেল আনতে হবে, ইলিশ মাছ দিয়েছিল, বেগুন দিয়ে ইলিশ মাছ। কালকে রাত্রেবেলায় খাওয়া হয়ে গেছে, সেটা আর দেখানো হয়নি। আর হচ্ছে আজকে আমি রান্না করব মাছ, মাছের তেলটা নিয়ে আসতে হবে। শাশুড়ি মা আবার বাথরুমে ঢুকেছে কিনা জানি না, বাথরুমে ঢুকলে বেরোতে দেরি হবে। তো মাছের তেল দিয়ে বেগুন দিয়ে ভাজা, আমি আর শ্বশুরমশাই ভালো খাই কাতলা মাছের, রুই মাছের তেল দিয়ে ভাজা। তো এই মাছের তেলটা হচ্ছে তোমার দিদি বাড়ির থেকে এসছে, ঠিক আছে? তো সেই তেল দিয়ে ভাজা খাবো, বেগুন দিয়ে ভাজা খাবো। আচ্ছা, তারপরে হচ্ছে শাশুড়ি মায়ের জন্য একটা মশারি নিয়ে এসেছি। সেই মশারিটা কালকে লাইভে দেখিয়েছি, তার জন্য দেওয়া হয়নি শাশুড়ি মাকে, সেটা এখন সকালবেলা দিতে যাব। আর দেখি যদি মাছের তেল বাইরে বের করা থাকে তাহলেই করা হবে, নতবা হবে না, কারণ ওই বরফ ছাড়িয়ে করার সময় আমার কাছে কি এখন আছে? তো ডাল জাল দেবো, ভেন্ডি আলুর তরকারিটা জাল দেবো, আর করবো হচ্ছে মাছ, কাটা মাছ। এই যে 4 পিস মাছ আছে এখানে, এই মাছটা রান্না করব আজকে। আর আলু দিয়ে ঝোল করব, পাতলা করে ঝোল করব। এত বড় বড় মাছ, মাছের পিস দই দিয়ে ভালো লাগে জানি, কিন্তু রিচ খাওয়া যাবে না, কারণ কালকে একটু বাড়িতে ছোট করে অনুষ্ঠান আছে, তার জন্য, ঠিক আছে? তো চলো তোমাদের সাথে একটুখানি কথা বলে ভিডিওটা শুরু করে নিলাম। এবার আগে জল খাবো, ওষুধ খাবো, তারপরে গিয়ে কাজে হাত দেবো। আর সকালবেলা কি দিয়ে ভাত খাবো ওটাই ভাবছি, দেখা যাক। ভাত উতলে গেছে, ভাতটা বন্ধ করে, ক্যামেরাটা ওখানে আপাতত বন্ধ করব, পরে আবার আসবো। দেখো এই যে, বুঝতে পারছো ভাত উতলে গেছে, দেখা যাচ্ছে না কারণ পেছনে ব্যাকগ্রাউন্ড সাদা, তাও দেখা যাচ্ছে না। যাই হোক, 8:53 বাজে, 53, 3, 13, 18, 9:18-তে ভাতটা করে দেবো, 25 মিনিট পর পাক্কা। তো বন্ধুরা, শাশুড়ি মাকে দিয়ে আসলাম মশারি, বলছে আমি গোলাপি ভালোবাসি তাই মশারিও আমার গোলাপি এনে দিছো বলে হাসছে। আর শাশুড়ি মাকে এনে দিয়েছি, এইবার শ্বশুরমশাই বলছে সুতপা আমারও সামনের মাসে তুমি একটা এনে দেবা। বলেছে এনে দেবা, সামনের মাসে আমি পয়সা দিয়ে দেবো এবার আমি যবে যাব তবে এনে দেবো, ঠিক আছে?
তো আর একটা বিষয়, সেটা হচ্ছে বললাম না যে মাছের তেল দিয়ে বেগুন ভাজা করব, আনতে গেছি, শ্বশুরমশাই বলছে আজকে তো শুধু বা মঙ্গলবার। আমার ফট করে মনে পড়লো, আরে মঙ্গলবার দিন তো ওপরে নিরামিষ, তার জন্য মাছের তেল ভাজা হচ্ছে না। সকালবেলা খাওয়ার জন্য কাঁকরোল ভাজা করছি, আর ভাবছি কুচো কুচো করে উচ্ছে ভাজা করব, ওই গোল গোল চাকচাক চাকচাক করে। প্রথমে ভাবছিলাম 4 পিস মাছ আছে, প্রথমে ভাবছিলাম মাছ ভাজা দিয়ে ভাত খাবো, তারপরে ভাবলাম না, তাহলে রাত্রেবেলা আবার ওই মাছ ভাগাভাগি করে খেতে হবে, দরকার কি, সকালবেলা এত ভাজাভাজি আছে, সেই ভাজাভুজি দিয়েই ভাত খেয়ে ফেলি। কাঁকরোল ভাজা আর উচ্ছে ভাজা যথেষ্ট। কাটার সময় বুঝতে পারলাম উচ্ছেটা একটুখানি গন্ডগোল। এটারে কয় এক্সপিরিয়েন্স, না দেখেও বোঝা যায়, শুধু কেটেই অনুভব করা যায় কোনটা ভালো আর কোনটা খারাপ। এটা যেমন একদম স্মুথ, ভেতরের দানাও শক্ত হয়নি, মাথার দিকে গিয়ে একটুখানি শক্ত হয়েছে। ব্যাস, আর থাকলো 2 পিস, থাকুক, নাকি করেই ফেলি, দুপুরবেলা খেয়ে ফেলবো। উচ্ছে ভাজা দিয়ে ভাত খুব ভালো লাগে, তিতো দিয়ে ভাত খুব ভালো লাগে। ছোটোবেলা যেসব জিনিস অপ্রিয় ছিল, বড় হওয়ার পরে সেই সব জিনিসই বেশি প্রিয় হয়েছে। কি জ্বালা, উচ্ছে আমার মনে হয় কোনো বাচ্চা ভালোবাসে না ছোটোবেলায়, কিন্তু এখন আমার তিতো কি ভালো লাগে, তাই বলে নিম পাতা না, নিম পাতার তিতো আমি খাই না, সাহস পাই না মুখে দেওয়ার, যদি তিতোর ঠালায় বমি চলে আসে তার জন্য। চলো, 3টে কাঁকরোল নিয়ে এসেছিলাম, 2টো কাঁকরোল কাটলাম, এনাফ। এবার এগুলো ভাজা করে নিয়ে তারপরে মাছ ভাজা বসাবো। কাঁকরোলটা ভাজতে সময় লাগে, এই যা। বাটিতে রাখা ছিল কাঁকরোল ভাজারই তেল, সেটাই আগে ঢেলে দিলাম, অনেকটাই তেল ছিল। আজকে আর তেল থাকবে না আশা করি, কারণ ঝোল নেমে গেলে আর তেল থাকে না। দেখেছো এই যে কাঁকরোলের দানা, লবণ আর হলুদ দিয়ে দিয়েছি। বাবা, সামনের বাড়ির কাজ যে কবে শেষ হবে গো, সকাল 7টা থেকেই পাথরের আওয়াজ শুরু হয়, পাথর কাটার আওয়াজ। তো দেখো, খুব সুন্দর করে কিন্তু উচ্ছে ভাজা আমার কমপ্লিট। এবার এটা তুলে ফেলবো, দিয়ে তারপরে এই কাঁকরোল ভাজাটা বসাবো। বাবা, আমার ভয় লাগছে কখন কি হবে, কারণ উচ্ছে ভাজার মতন কাঁকরোল ভাজা তো তাড়াতাড়ি হয় না, সময় লাগে। চলো তুলে নিই তাড়াতাড়ি। ব্লার হয়ে থাকে। তো দেখো বন্ধুরা, মাছের ঝোল কিন্তু কমপ্লিট। একটু গরম মশলা দিলাম নামানোর আগে। চলো, হয়ে গেল, এবার খাওয়া দাওয়া করি। ওদিকে ভাত গোছানো কমপ্লিট টিফিন বাটিতে। ওই যে
নিচের বাটিতে ভাত, উপরের বাটিতে ভেন্ডি আলু চচ্চড়ি, আর গ্লাসে হচ্ছে ডাল। এখন এটা ঠান্ডা হতে দেবো এই বড় গামলা বাটিতে ঢেলে। এটার মধ্যে দেবো না, এটার মধ্যে দেবো। আলু গলে গেছে। ওই আলুটা উঠবেই, যাবেই না, যা। ডাল আছে তো, বেশি ঝোল দিলাম না। চলো হা করো 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 করো। তো বন্ধুরা, দোকানে চলে এসেছি। খেয়ে খাইয়ে সব কিছু তৈরি করে দিয়ে দোকানে চলে এসেছি। এসে নিয়েই বাইরে যেই ডিসপ্লেগুলো টাঙালাম, এই যে প্লাজো ডিসপ্লে, এগুলো সব টাঙালাম। আর সাথে সাথে কিন্তু যেই দুটো গয়নার পার্সেল ছিল সেই দুটো দিয়ে দিলাম, বরকে দিয়ে পাঠিয়ে দিলাম। আর আমি অ্যাড্রেস ফরওয়ার্ড করে দিয়েছি। আর এইটার মধ্যে আছে হচ্ছে একজোড়া শাখা, আর এইটা যে নেবে তার সাথে একটা চূড়ও যাবে। সেই চূড়টা আনাও হচ্ছে না, দেওয়াও হচ্ছে না, তো আনবো তারপরে দেবো, ঠিক আছে। তো এটার মধ্যে আছে ব্রেসলেট শাখা একজোড়া। আর এরকম বক্সের জন্য আমি তো কিনে নিয়েছি, আমি নিজে বক্স বানিয়ে নিই, কি সুবিধা তাই না? কত সুন্দর শেপ, খাটনিটাও কম। এই যে দেখাই তোমাদের, এই যে এইরকম কিনেছি, 40 পিস কিনেছি, এক বান্ডিলে 40 পিস ছিল। তো এটা দিয়ে আমি ঝটাফট করে ওরকম বক্স বানিয়ে নিতে পারি। বক্সগুলো জাপ দাও জিনিস, বিশেষ করে শাখা, তারপরে হচ্ছে মান্তাসা, তারপর হচ্ছে ক্রাউন চোকার, এগুলোর জন্য এই বক্স ভীষণ পরিমাণে ভালো, ঠিক আছে, ভেঙে যাওয়ার ভয় থাকে না। তো একবার এরকম আমার একটা ক্রাউন চোকার পাঠিয়েছিলাম, ভেঙে গেছিলো, কি খারাপ লেগেছিল আমার। তো যাই হোক, এতদিন আমি ওই হাতে বক্স বানিয়ে তারপরে দিতাম। আর এসে রিচার্জ করার জন্য, তার জন্য ভিডিওটাই কেটে গেল, এরকম হয় না কিন্তু। তো আগে ওইভাবে বক্স বানাতাম, আর এখন এরকম বক্স খুব সুবিধা, বেশ জাপদা পোক্ত। আর আজকে আরও একটা জিনিস করেছি, সেটা হচ্ছে এই যে দেখো, এই আমার সোনা বাবাটারে নিয়ে এসেছি। সোনা বাবাটা কয় দেখে, তুমি তো দেখা, আরে বাবা রে, আমার সোনা ছেলেটা। আজকে আমি শেরুরে নিয়ে আসলাম, ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা আছে, আর ভালো লাগছিল না। যখন আসি না প্রত্যেক দিন এরকম এত চিৎকার করে, সে কি বলবো তোমাদের। তার জন্য ভাবলাম যে যাই, আজকে নিয়েই যাই। আজকে শ্বশুর শাশুড়ি ফাঁকা ফাঁকা বোধ করবে, আজকে নিয়ে এসছি। তাই এবার ওই দরজার কাছে ছিল, তার জন্য স্লাইডিংটা অনেকটা টেনে দিয়েছি, কারণ আমার এখানে লালু ধলি সবাই আসে লাইন দিয়ে। কই রে, কই রে, কই কই আমার শোনা ছেলেটা, কই কই বাবা, কই তুমি, আমার জান, আমার পড়ান বাবা দিয়ে। তো থাকো, শীতকালে তো আমি নিয়েই আসবো। শীতকালে তো গরমে কষ্ট হবে না, গরমে মারাত্মক কষ্ট হয় দোকানের মধ্যে, শীতকালে ওর কষ্ট হবে না। শীতকালে ওরা আমি ডেলি নিয়ে আসবো, কারণ আমার চোখের সামনে থাকা মানে, এমনিতেও বাড়িতে থাকা মানে নিরাপদে থাকা আমি জানি, কিন্তু আমার চোখের সামনে থাকা মানে আমার শান্তি। আরে সোনুদা, ওরে বাবারে, আমার দুটু, আমার দুটু বাবাটা, সোনা চিন্তা। তো আর একজন নিল 3টে নাইটি, তো 3টে নাইটি একসঙ্গে প্যাকেট করে ঢুকিয়ে দিলাম, ব্যাঙ্গালোর যাবে। কিন্তু এইটা প্যাকেট করা পর্যন্ত কর্তামশাইয়ের টাইম হয়ে গিয়েছিল, তাই এটা দিতে পারলাম না, আজকে ডিসপ্যাচ করতে পারলাম না, কালকে করে দেবো। কালকে এটার সাথে সাথে বিছানার চাদরগুলিও ডিসপ্যাচ করব। আগামীকাল হচ্ছে বুধবার, কর্তামশাইয়ের ছুটি। ও দোকানে এসে যখন বসবে, ছুটি থাকলে পরেও আমার বারবার আসতে হয় দোকানে। অন্যান্য দিন হচ্ছে একবার আসি, একবার এসে একবারে চলে যাই, ছুটির দিনে আমার বারবার আসতে হয়। কাস্টমার আসলে পরে তো মাস্ট আমাকে আসতেই হবে, খেতে খেতেও চলে আসতে হয়, এরকম অবস্থা। তো কালকে যতটুকু টাইম পাবো, কালকে হচ্ছে তোমার
ওই বিছানার চাদর প্যাক করে নেবো, ডায়েরি ঠাইরি নিয়ে যাব যাতে করে ওই অ্যাড্রেস ট্যাড্রেস লিখতে পারি। আর হচ্ছে তোমার আগামীকাল আমার রান্নার ঝামেলাও নেই, কারণ কালকে একটুখানি ছোটোখাটো করে অনুষ্ঠান হবে বাড়িতে। আমি রান্না করতে আমার রান্না করতে হবে না, পারবো না, না আমার রান্না করতে হবে না, ঠিক আছে। তো চলো কালকেরটা কালকেই দেখা যাবে। আজকে আপাতত দোকানে এসে বসলাম, এখন একটুখানি জল খাবো, টাইটেল থাম্বনেল বানাবো, ব্লগ বলছি, কন্ট্রোভার্সি চ্যানেলে ভিডিওটা পোস্ট করব, পাবলিক করব, আর ব্লগ ভিডিওতে ভয়েস ওভার দেবো, ঠিক আছে। একটু জায়গা ভয়েস ওভার দেওয়া আছে, সেটা দোকানে থাকতেই দেবো, কারণ বাড়ি গিয়ে আবার রান্নাঘর পরিষ্কার করা আছে, কাজের শেষ নাই, বুঝলা, কাজের শেষ নাই। বাড়ি গিয়ে রান্নাঘর পরিষ্কার করা আছে, স্নান করা আছে, খাওয়া দাওয়া আছে, এই তো। চলো আবার পরে আসছি। তো বন্ধুরা দেখো, বাড়িতে এসে কিন্তু রান্নাঘর পরিষ্কার করে নিলাম, ঠিক আছে, মুছে টুছে নিলাম। আর মলিনা দিয়েও চলে এসেছিলো, বাসন কোসন আমি বাড়ি আসার আগেই মাজা হয়ে গিয়েছিল, তার জন্য কিন্তু ঝুড়ি থেকে বাসন একেবারে গুছিয়ে গাছিয়ে রেখে দিয়েছি। শরীরটা কী হলো জানি না, হঠাৎ করে খুব খারাপ লাগছে, কেমন গাটা গোলাচ্ছে, ভালো লাগছে না। গরমের থেকে হচ্ছে কি না জানি না, তবে আজকে সেই তুলনায় গরমটা অনেকটাই কম। গরমের জন্য হওয়ার কথা না, কারণ গত দুদিন ছিল মারাত্মক পরিমাণে গরম, আজকে তো সেই তুলনায় গরম কম। তারপরে শরীরটা এরকম কেন লাগছে বুঝতে পারছি না। তো চলো, রান্নাঘর কী যেন বলে তোমার, ছাদের থেকে জামা কাপড় আনা হয়ে গেছে, ছাদের থেকে জামা কাপড় নিয়ে এসে তারপরেই আমি রান্নাঘরটা পরিষ্কার করতে ঢুকলাম। বাজে এখন 2:35, এখন একটুখানি বসবো ফ্যানের তলায়, বসে নিয়ে তারপরে স্নান করতে যাব। চলো। তো বন্ধুরা দেখো, খেতে বসে পড়লাম, আজকে অনেকটা লেট হয়ে গেছে, 3:35। বললাম না শরীরটা ভালো লাগছে না, তার জন্য একটু দেরি করে স্নান করতে গেছিলাম। এখানে আছে হচ্ছে নারকেল দিয়ে ভেন্ডি ভাজা, আর এই হচ্ছে আমার মাছের ঝোল, ঠিক আছে। চলো খেয়ে নিই। গুড ইভিনিং বন্ধুরা। তো দেখো আমি চা করে নিয়ে আসলাম, আর কটা বাজে দেখাই তোমাদের, দেখতে পাবো 7:07 বাজে, দেখা যাচ্ছে 7:07 বাজে। আর বাবা ক্যামেরাটা ভালো। আর আমি আজকে দোকানে যেতে পারলাম না, শরীর খুব খারাপ লাগছে। তোমাদের বললাম না, দুপুরবেলা দোকান যখন বন্ধ করব তখন থেকে আমার শরীরটা খারাপ, গা গোলাচ্ছে, বমি পাচ্ছে, কেমন একটা লাগছে। তো স্নান টান করার পরে খাওয়া দাওয়া করে উঠলাম, তা দেখলাম গায়ে জ্বর চলে এসছে। আসলে ওয়েদারটা ভালো না তো, তার জন্য। তো এবেলা দোকানে গেলাম না, এমনিতেও বাইরে বৃষ্টি পড়ছে, তো চা করে নিয়ে আসলাম। আর ওদিকে পাম্প চালিয়ে দিয়েছি। জল কি ভর্তি হয়ে গেছে সোনা? এসো না, জল পড়ছে। জল পড়লে পরেই সেরু আবার উঠে দাঁড়ায়, জল পড়ার আওয়াজ পায়। তো চলো চাটা খেয়ে নিই। শরীর খুব খারাপ লাগছে, ভীষণ খারাপ লাগছে, মানে জ্বর আসলে পরে মনে হয় এত খারাপ লাগে না, এখন যেরকম খারাপ লাগছে। আবার ভাবছি যে দোকানে যখন যাইনি তাহলে দিনটা এই বেলাটা ফালতু নষ্ট করব না, প্লাজোর লাইভ করি, 10টা প্লাজো তো, ভাবছি লাইভ করব নাকি শর্ট ভিডিও করে ছেড়ে দেবো, তাই ভাবছি। কারণ লাইভ করতে গেলে অনেকটা সময় লাগবে, আর শর্ট ভিডিও করতে গেলে অল্প সময়ের মধ্যে হয়ে যাবে। আর শরীরটা এতটাই খারাপ যে আজকে আর মানে ওই অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে লাইভ করব, কারণ প্লাজো তো আর বসে করা যাবে না, দাঁড়িয়ে করতে হবে। তার জন্য ভাবছি শর্ট ভিডিও করব নাকি পরে করব লাইভ, ভালো লাগছে না। আসলে খাটনিটা অত্যধিক পড়ে যাচ্ছে, বুঝতে পেরেছো, অত্যধিক খাটনি পড়ে যাচ্ছে। এই রান্নাবান্না সেরে নিয়ে ঝমাঝম দোকানে যাও, আবার দোকান থেকে এসে আবার কাজ করো, কষ্ট তো হবেই। তো বন্ধুরা, সেরুকে খাওয়াতে আসলাম, 9:15 বাজে, 9:15 বাজে, আর এখন সেরুকে খাওয়াতে আসলাম। শরীরটা একদমই ভালো নেই, কোনো এনার্জি পাচ্ছি না, একদমই পাচ্ছি না। আর যখন শরীর খারাপ থাকে তখন ওর নখরাটাও বেশি হয়।
বন্ধুরা, ভিডিওটা শেষ করতে পারিনি। এটা হচ্ছে এতক্ষণ যেটা দেখলে সেটা হচ্ছে মঙ্গলবারের ভিডিও। আর এই আমি আজকে বৃহস্পতিবার আমি ভিডিওটা এন্ড করছি। আমার অবস্থা দেখছো, আমি সবে ঘুম থেকে উঠেছি, বিছানা তোলা কমপ্লিট হয়েছে, শুধু ঘর ঝাড় দিইনি এখনও। মানে গতকালকে কোনো ভিডিও দিইনি, দুদিনের ব্লগ ভিডিও জমা হয়ে রয়েছে। তার জন্য ভাবলাম আগে ব্লগ ভিডিওটা এডিট করে আপলোড করে নিই, তারপরে কাজে হাত দিচ্ছি। তো চলো, এই ছিল মঙ্গলবারের ভিডিও। বুধবারের ভিডিও করেছি, একদম ছোট ছোট করে করেছি, কারণ শরীর এত খারাপ ছিল। এখনও যে খুব ভালো সেটা বলবো না, তলপেটে খুব ব্যথা হচ্ছে, জানি না কেন। তো যাই হোক, হবে কোনো কারণবশত, আর ভালো লাগে না। তো মঙ্গলবারের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম, শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ফিরে আসছি নতুন ভিডিওর সাথে। জমা পড়ে যাচ্ছে, বুঝতে পারছি আমি, জমা পড়ে যাচ্ছে। কি করবো বলো, শরীর খারাপ থাকলে একা সব দিক সামলাতে গিয়ে না এরকম হয়ে যাচ্ছি আমি। চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।